নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শ্রী পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথি। সরস্বতী পূজা হচ্ছে আমাদের বাড়িতে। সেই উপলক্ষে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা পূজার ঘট ভরা থেকে আরম্ভ করে পূজা হওয়া, অঞ্জলি দেওয়া, এরপরে প্রসাদ পাওয়া, তারপরে দুপুরে আবার অন্য প্রসাদ আছে ওটা পাওয়া, সব মিলিয়ে খুব সুন্দর একটি পর্ব হবে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে পর্বটি দুই ভাগে ভাগ করব। প্রথম পর্বে প্রসাদ নেওয়া পর্যন্ত থাকবে, দ্বিতীয় পর্বে দুপুরে প্রসাদ নেওয়ার ওই আয়োজনটা থেকে রান্না খাওয়া সব কিছুই থাকবে। দেখুন তাহলে। প্রতি বছর আমাদের পাশের বাড়িতে, আমাদের এখানে 3 বাড়ি আছে, 3 বাড়ির সবাই মিলে চাঁদা উঠিয়ে এখানেই পূজার আয়োজন করা হয়। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সুন্দর বাজায় তো হারে তো এতে কি আরে একার ডাকির গো মতন বাবুরে কি সুন্দর করে সাজেছে, দারুণ সাজানি হয়েছে তো।
রে বাবু। কাশ্যপগোত্র মনোরঞ্জন মনোরঞ্জন আছে আছে মনোরঞ্জন সরস্বতী প্রীতি কামকর ইত্যাদি পুজো পূর্বক সরস্বতী লক্ষ্মী মৎস্যধার লক্ষ্মী পুজো কর্মা লক্ষ্মী পুজো কর্মা করিষ্যামি বিষ্ণু তস্য মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমং তিথি আলমেন গোত্র রুবেল রুবেল চন্দ্রশীল রুবেল চন্দ্রশীল আর চন্দ্রশীল উপচন্দ্রশীল সরস্বতী প্রীতি কামকর ইত্যাদি দেবতা পুজো পূর্বক সরস্বতী লক্ষ্মী মৎস্যধার লক্ষ্মী পুজো কর্মহং করিষ্যামি বিষ্ণু বিষ্ণু তস্য মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমং তিথি কাশ্যপ গোত্র নাম কি? পার্থ সারথীশীল। পার্থ সারথীশীল আর কে? আর হচ্ছে খোকন চন্দ্রশীল। খোকন চন্দ্রশীল সরস্বতী প্রীতি কামকর ইত্যাদি দেবতা পুজো পূর্বক সরস্বতী রানীশীল লক্ষ্মী মৎস্যধার লক্ষ্মী পুজো কর্মহং করিষ্যামি বিষ্ণু তস্য মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমং চন্দ্রশীল গোবিন্দশীল সবিরাশীল জয়শ্রীশীল কমন চন্দ্রশীল অলকান চন্দ্রশীল চৈতশীল বিপ্লশীল শিবশীল শিবশীল সরস্বতী প্রীতি কামকর ইত্যাদি দেবতা পুজো পূর্বক সরস্বতী লক্ষ্মী মৎস্যধার লক্ষ্মী পুজো কর্মহং করিষ্যামি আরে কই যাবে বসি হবে কোন ঠাকুর কথা নামটা বলছে কাশ্যপ গোত্র নাম কি? দিশা তিশা রানী ছিল সরস্বতী প্রীতি কামকর ইত্যাদি সাজানিটা খুব সুন্দর হয়েছে। दोनों का हाथ रखाओ दोनों का हाथ रखे हमने ठीक है गुड अरे अंगा डोल बजाচ্ছে मंत्र सोपकरणमिद ओम भगवान श्री विष्णुवे नमः इदं वरदे इदं वरदे ओम भगवान श्री विष्णुवे नमः इदं गुणसोम भगवान श्री विष्णुवे नमः एतदं ओम भगवान श्री विष्णुवे नमः ओम भगवान श्री विष्णुवे नमः भगवान श्री विष्णुवे नमः भगवान श्री विष्णुवे नमः सुनना सुनी वाला
প্রসাদম ইদং শ্রী বিষ্ণু নবকম্পৈ নমঃ ইদং প্রসাদম ইদং প্রসাদম নবকম্পৈ নমঃ Ini naik ya. Ance. Formal. Formal tuh. Oh iya, নিচের গুলো লইছেন ঠিক আছে সন্ত্রাসী চলি আছে সাইকেল পুজো হইতো না আমরা মূল্য সাধ হইতো না ফোড়ন হইতো ব্রহ্ম হত্যা মহাপাপ পাপে ধরি সব অংশ বিনাশে দেব ঠাকুর হত্যা করবি হ্যাঁ বিনাশ হইবে আর গো ও কি সুন্দর করে মা কই আছে গে না এগুলো ঠাউরে দিবে ঠাউরের হাতে দিবে ঠাউরের হাতে তারপরে তারা ওগুলো লাগাইবে ওই হাতে করি দিব কেন হাতে করি হাতে করে দিবে পুতেরা বগির লাগে বলে দিবে হক্ত গুলো তবে গড়ায় গড়ায় হল حال 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 নমঃ এষ সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সশক্তে নমঃ নমঃ ভদ্রকাল্য নম নিত্যং সশক্তে নমো নমঃ বেদ বেদঙ্গ বেদান্ত বিদ্যা সারভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সশক্তেই নমঃ নমঃ এষ
সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সরস্বতী নমঃ নমঃ ভদ্রকাল্যৈ নমঃ নিত্যাং সরস্বতী নমঃ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সরস্বতী নমঃ নমঃ এষ সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সরস্বতী নমঃ নমঃ ভদ্রকাল্য নমঃ নিত্যাং সরস্বতী নমঃ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সরস্বতী নমঃ নমঃ এতানি গজানি মুষ্যধর লেখনি পুস্তকাভ্যৈ নমঃ নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে পূজ যুগ শোভিতা মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে আরাসিনী তোকে কোয়ালের ভাগ্য ক হুরা ভাই দেখা মানুষের দেখাইয়ে বিল্ল পতঞ্জলি সরস্বতী নমঃ নমঃ ভদ্রকাল্যৈ নমঃ নিত্যাং সরস্বতী নমঃ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সরস্বতী নমঃ তিনবার আর একবার আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমাদের এখানে পূজার মণ্ডপ সাজানোর জন্য বাইরে থেকে কোনো লোক আনা হয়নি। আমাদের বাড়িরই কিছু যুবক, এরা খুব সুন্দর করে প্রায় ৩-৪ দিন অনেক পরিশ্রম করে এই পুজো মণ্ডপ সাজিয়েছে। আমার কাছে পুজো মণ্ডপটা দেখে এত ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। গতকাল রাতে ব্রাহ্মণদেব চলে আসছেন পুজো করার জন্য, কারণ প্রতি বছর আমাদের বাড়িতে পুজো হতে হতে অনেক দেরি হয়ে যায়, তাই গত বছর বলা হয়েছে ব্রাহ্মণকে আগের দিন যেন আমাদের বাড়িতে চলে আসে। গতকাল সন্ধ্যার সময় ব্রাহ্মণদেব চলে আসছে, মিঠুনদের ঘরে ছিল। তো আজকে
সেই সকালবেলায় সবার স্নান হয়ে গেছে, যারা যারা পূজার আয়োজন করেছেন তারা সেই ভোরবেলায় স্নান করে নিয়েছেন। আমাদের সবার স্নান হয়ে গেছে। এরপরে আমরা সবাই নিজেদের মতো করে বাড়ির পূজা সেজে গুজে সবাই পূজা মণ্ডপে আসলাম এবং পূজা দেখলাম। এরপরে নিজেরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি 2 পর্বে, তারপরেই প্রসাদ নিচ্ছি। এখানে প্রসাদের আয়োজন হয়েছে, তারপরও যার যার মনোবাঞ্ছা মতো নিজেদের ঘর থেকে বাটা সাজিয়ে এখানে পূজা দিয়েছে। আবার এখানে পূজা মণ্ডপের আয়োজনে বড়সড় করেও পূজার প্রসাদের আয়োজন হয়েছে। আমাদের উৎফলের বউ নিজে বাটা সাজিয়ে এখানে পূজা দিয়েছে, তো সবাইকে ওখান থেকে প্রসাদ দিচ্ছে, বাকিটুকু বাড়িতে নিয়ে যাবে। এরকম করে যে যে পূজা দিয়েছে সবাই সবাইকে প্রসাদ বিতরণ করছে অল্প অল্প করে। প্রসাদ কণিকা মাত্র, এই অল্প একটু পেলেই আমরা সবাই খুশি। তো এভাবে করে সবার প্রসাদ দেওয়া শেষ হলে এবার সবার জন্য যে আয়োজন করা হয়েছে ওখান থেকে এখন সবাই প্রসাদ পাবে বেশি বেশি করে। সকাল থেকে সবাই উপবাস, কেউ কিছু খায় নাই। এখন দিনের প্রায় 11টা বেজে গেছে, পূজা শেষ হয়ে গেছে, ব্রাহ্মণদেব চলেও গেছেন। তো এখন আমরা সবাই মিলে প্রসাদ পাবো। দুপুরের জন্য আবার মহাপ্রসাদের আয়োজন হবে, সেখানে থাকবে সাদা পোলাও, ছোলার ডাল ফ্রাই, আলুর দম। সকালবেলার পর্ব শেষ হলে দুপুরের জন্য রান্নার আয়োজন হবে। ওখানেও সবাই হাতে হাত লাগিয়ে কেটে কুটে ধুয়ে মুছে সব রেডি করে দেব। আমাদের সমীর রান্না করবে। সমীর হলো আমার ভাসুরের মেজ ছেলে। প্রতি বছর পূজা পার্বণে বাড়িতে যদি কোনো এরকম অনুষ্ঠান হয় সমীরই রান্না করে। আবার বাড়িতে কারো বিয়ে হলে গায়ে হলুদের রান্নাও সমীরই করে। ওর রান্না খুবই সুন্দর। এই হলো আমাদের সবার জন্য যে প্রসাদের আয়োজন করেছে সেটা। প্রথমে দিয়েছে ফল প্রসাদ, এরপরে মাখানো প্রসাদ। মাখানো প্রসাদে আছে গুড়, নারিকেল, আতপ চাউল, সাগু, মুগ আর ছোলার ডাল। মুগ আর ছোলার ডাল অল্প করেই দেওয়া হয়। এভাবে অল্প অল্প করে সবাইকে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ পেয়ে আমরা বাড়িতে চলে আসলাম প্রসাদ নিয়ে। এরপরে ভাবছিলাম পিঠা তৈরি করব। আমার যা পিঠা বানিয়েছেন, ভাপা পিঠা আর চিতই পিঠা। আমাদের দুজনের জন্য 2টা ভাপা পিঠা এবং 2টা চিতই পিঠা দিয়ে গেছেন। তো এখন আবার চিন্তা করলাম আর তাহলে পিঠা তৈরি করব না, এত পিঠা খাওয়ার তো মানুষ নাই, আমরা মাত্র 2 জন মানুষ। প্রসাদ খেয়েই পেট ভরে গেছে। এই 2টা করে পিঠা খেয়ে একেবারে পেট ভরে যাবে, দুপুর পর্যন্ত কিছুই খাওয়া লাগবে না। এখানে আসলাম, কাকিমাদের থেকে একটা বাটি নিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য, বাটি দিতে আসলাম। ওনারা পিঠা বানাচ্ছেন, ওনারা বলছেন যেভাবে হোক এখানে একটা হলেও চিতই পিঠা খেয়ে যেতে। বলছিলেন 2টা পিঠা খাওয়া, আমি বলছি তাহলে শুধু একটা পিঠা দিন। রাব আর নারকেল দিয়ে কাকিমা আমাকে একটা চিতই পিঠা দিলেন, খেতে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, দেখা হবে দুপুরে মহাপ্রসাদ খাওয়ার সময়। ধন্যবাদ সবাইকে।